রাধে রাধে। হাবি ভক্তর চরণে কোটি কোটি সমাদুরি। আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ইমাইন দলের গীতা পাঠ প্রত্যেক মঙ্গলবারে গীতা পাঠ অর্গ। আজি ইমাইন দলে মরে সেবাহান দেশি। আজি ভগবানের সেবাহান করাত মি আইলু। হাবি ভক্ত কৃপা করে দিও। জয় রাধা মাধব। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्वकारण कारण। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। हाबी भक्तरे कोटी कोटी क्षमा दिया। আজি भगवानर अमृत कथा भगवानर कृपाय আজি আহান দুহান মাতা তাইলু সেবাহান করা তাইলু হাবি ভক্তই
মোরে কৃপা করে দিও, জয় রাধা মাধব। আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত ইমাইন্দলর গীতা পাঠানা শ্রদ্ধেয় নিহারিকাদি কপালকুণ্ডলাদি জয়লক্ষ্মীদি বারো সুজাতা দিদি বারো বাসন্তী দিদি লক্ষ্মী সেনা হাবির চরণে কুটি কুটি হোমাদৌড়ি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রধান এডমিট গিরক ডক্টর মানস সিংহ গিরকর কুটি কুটি হোমাদৌড়ি অনিল রাজকুমার গিরক বারো চন্দ্রমোহন গিরক আরাকো জেতাসি ননীগোপাল গিরক হাবি ভক্তরে দেবাশিস গিরক এইগারে হাবি ভক্তরে কুটি কুটি হোমা দিয়া যেটা এ ভগবানের কথা হানু তারা ও ভক্ত তার চরণে কুটি কুটি হোমা দিয়ে আমি আজি সেবান করাত আইলু হাবি ভক্ত কৃপা করে দিও, জয় রাধা মাধব। আজি শ্রীমদ ভগবত গীতা আজি 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগীয় আজিকার সেবাহান মোড়ে দেহিতা 20-30 পর্যন্ত আজি মোর সেবাহান দেশি শ্রীমদ ভগবত গীতার জ্ঞানে হান স্বয়ং ভগবানে কুরুক্ষেত্রর যুদ্ধ হান আরম্ভনার আগে যে বাকা অর্জুনের এই জ্ঞানে হান শ্রীমদ ভগবত গীতার জ্ঞানে হান দেশে হান ভগবানে এই জ্ঞানে হান যে সাথে অর্জুন কিহান কর্তুমি কিং কর্তব্য বিমূঢ় মি যুদ্ধ হান করলে মোর হবাইতো না যুদ্ধ হান না করলে হবাইতো এর সাথে দিমন দিশাইয়া অর্জুন এ মোহমায়ার কারণে উপিত ভগবানে সঠিক পথুও দেখাছে আন যে সাথে অর্জুন তার যুদ্ধ আন করানি নামন আসিল কারণ হান তার যুদ্ধ হান আর তার আত্মীয় স্বজন হাবি বন্ধু বান্ধব ভাবি আসি এতারে মারি আমি শান্তি না পেত বলিয়া সাদে মোহমায়ার কারণে কিন্তু ভগবানে যে অর্জুনরে মাতে তা আমি এই সংসার পিজ্জের সাথে আমি যে কোনো হান আমি মনিয়া সংসারে হানাত আমি আমার ইচ্ছা অনুসারে আমি অনেক সময় অনেক আয়া মুহানাত এমন সমস্যা পড়তো ওই সমস্যাও হান যে কোনো কর্মহান এমন ভাবে পড়তো যাতে কর্মহান না করিয়া নাই তুই কর্মহান না করলে আমি নিজের কর্তব্য হান না করতে নাই পারা ঠিক সাথে অর্জুনের তা যে যুদ্ধ হান অর্জুন ইচ্ছা না করানি সত্য যুদ্ধ হান না মনানি সত্য যে বাকা অর্জুনের মুখে যুদ্ধ হান আহিল কারণ দুর্যোধন তার যুদ্ধ ছাড়া হুচিগর আগাগর মাটি যেটা আছে খানি লক্ষানি মাটি হানিও যুদ্ধ না করলে পঞ্চ পাণ্ডব পরে নাত্ত বুলিয়া স্বয়ং দুর্যোধনে মাতেছে ভগবানও এই যুদ্ধ নাক খুলিয়া দুর্গ হিসাবে গিয়া সমাধানের চেষ্টা করে ভগবান যে সাথে ভগবান এই যুদ্ধ যদি সমাধানের কা ভগবানও গেছে গো অনেক কাহিনী আনাছে যে সাথে ভগবান গেছে গা পেত দুর্যোধনে ভগবানের লগে যে ভগবান ওরে বাজিয়া থানার চেষ্টা করেছে
হাতে ঠিক আছে মানে অর্জুন যুদ্ধ করানি ইচ্ছা নানার সত্য যুদ্ধ আন আয়া যেবাকা মুহানাত করিলুপে ভগবানের মাতের তা যেহেতু মুহানাত আহিল তোর যুদ্ধহান ছাড়া আর কোরআনই লাগে বললে তুই যুদ্ধহান কর মি শব্দ মি করতো মি জয়িত এ শব্দ যাতে না হইয়া আমি কর্তব্য হিসাবে যে সাথে যুদ্ধ করানি হান তোর ডিউটিয়ান হিসাবে ফল দে করাগ ভগবান ওই হিসাবে ভগবানের অর্জুনরে কর্ম করানিকে আমাদের শান্তে ভগবানে এই গীতা হান বিভিন্ন ভাবে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ তৃতীয় অধ্যায় কর্মযুগ জ্ঞান যুগ কর্ম সন্ন্যাস যুগ ধ্যান যুগ এটা হাবি ভক্তি যুগ এটা হাবি জ্ঞান এটা দিতে দিতে আজি বিশ্বর দর্শনও দেওয়া আছে বিভূতি যুগ দশম অধ্যায় এটা হাবি জ্ঞান এটা যে বাক্কা ভগবানের অর্জুনের দিতে দিতে গিয়া 13 অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে ভগবানের অর্জুনরে জ্ঞান হান এই ক্ষেত্র মানে দেহ ক্ষেত্রজ্ঞ এর সম্পর্কে যে বাক্কা অর্জুনে আং করল প্রকৃতি এ পুরুষ সম্পর্কে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে বাক্কা অর্জুন কৃষ্ণরা আং করলুপে ভগবানের ক্ষেত্রজ্ঞতায় এ পঞ্চদশ না 13 অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে ভগবানে অর্জুনরে এ দেহ সম্পর্কে আমার দেহ হলো আমি কর্মটা কিহান কর্মান করানি আমার দেহ হলো আমি দেহ হলো জ্ঞান মনে আরোহণ কর্ম করিয়া আমার মন হারায় যে আনি চান মনে হানার জানাই তো জ্ঞান মনে তানাখান করিয়া কিন্তু ও কর্ম কিহান করানি ওহান ভগবানে এ অধ্যায় আনান অর্জুনরে বুঝাচ্ছে যে ক্ষেত্র মানে আমার দেহ গাড়ি করে ক্ষেত্র তার হান ভগবানের মাঝে ক্ষেত্রজ্ঞ মানে আমার গাড়িও যে দেহ পাচ্ছি এ দেহ যে ভিতরে আত্মা আছে দেহতে জড় দেহ এও পরিবর্তনশীল দেহ এও বিনাশশীল দেহ এ দেহ এ জড় জগতে হার যে জড় মইতাই ও মৃত্যু অনিবার্য আমার জড় দেহ এও বিনাশশীল এর দেহ যে বাকা অবিনাশী পরমাত্মার অংশ যে অবিনাশী আত্মাও আছে ও আত্মাও আমার দেহ হলো যেটা কর্ম করতে নাই এ আত্মাও হার পানি মানে ক্ষেত্রজ্ঞ আমার দেহর ভিতরে যে আত্মাও আছে ও আত্মাও সম্পর্কে হার পানি এ দেহ হলো আমি কিসাদে কর্ম করানি উহান সম্পর্কে হার পানি হানরে ক্ষেত্রজ্ঞ বলতে হানতে ঠিক যে সাথে খেতিয়া লাগই তার খেতি বাড়ি করে রূপে খেতি বানাতে যে সাথে যেটা ফসল করতে রূপে গোবর কিতা দিয়া সার দিয়া যে সাথে যত্ন সহকারে যাতে ফসল আন অভাব বলিয়া দায়িত্ব সহকারে প্রেম সহকারে যে বাকা খেতিবান করতেই না উপে খেতিবান হবাই তুইটা ও খেতিবান যে ফলহান হবাই তো ও ফলুহান ইমে মানে খেতি বানাতে প্রভাব খান পড়তে হান যেসাথে গাছ উতা যত্ন করলাতে হবাই লাতে গাছ উতাতে প্রভাব খান পড়তে হান যেসাথে ফসল আন হবাই তুই হান ঠিক আছে আমার দেহ গো ক্ষেত্রগ এই ক্ষেত্রগত আমার তার যে বাকা আমি কি সাথে কর্ম করানি আমার ক্ষেত্র আত্মাও যে আছে আত্মাও সম্পর্কে আমার কিতা কিতা সংস্কার আছে ওয়ান সম্পর্কে হার পানি হানে ক্ষেত্রজ্ঞ বলেছি ক্ষেত্রজ্ঞ বলেছি হাতে ভগবানে প্রকৃতি পুরুষ সম্পর্ক অর্জুনরে বুঝাচ্ছে আগের শ্লোকতার ভগবানে হাতে প্রকৃতি মানে আমি যে আমার দেহ হলো আমি কর্ম করিয়া
আমি দেহ হলো যে প্রত্যেক জীবা কর্ম করিয়ার হাবিয়া এই কর্ম করিয়ার হান আমি নিজে না প্রকৃতির মাধ্যমে আমি কর্ম করিয়া এই যে সত্য আনহার পানি হান ক্ষেত্র বিভাগ যুগে হান আমি প্রকৃতির মাধ্যমে 17তম 3 গুণের মাধ্যমে আমি কর্ম করিয়া যে আমি প্রত্যেক অনেক সময় কর্মর মাধ্যমে আমি অনেক সময় অহংকার রূপী আহের মোহমায়া আহের আগরে বানা পিয়ার যে সলিয়ার এই যে লক্ষণে তার যেবাকে আমার গাড়িয়ত আহে না যত আমি কর্ম করিয়ার মোহমায়া কান্তি অহংকার বানা আলিপানি যে লক্ষণে তাহাবি আমার তার দেহ তাহাই তাহাবি প্রকৃতির মাধ্যমে আহে না প্রকৃতি 3 গুণের মাধ্যমে 17তম 3 গুণের মাধ্যমে আমি হাপ্পি কর্ম করিয়া হান এই যে 3 গুণের মাধ্যমে কর্ম করিয়ার হান আমি যে বাকা 7 গুণের কর্ম রজগুণের কর্ম তম গুণের কর্ম 3 গুণে আনি যে বাকা আমি হাঁটি টাঙাই আমি কোন গুণে ঠাইলে হবাই দিবা আমি হারপা পারতাম হানতে এই ক্ষেত্রজ্ঞ বিভাগ ইউকে হান যে সাথে গাড়িয়ে গো আমি যে দেহ পাচ্ছি এ দেহ জবর হিম্পিয়া পাচ্ছি গো এ মনুষ্য দেহ লই একমাত্র আমি ক্ষেত্রজ্ঞ বিভাগ মানে গাড়িয়ে গো সম্পর্কে হারপা পারতাঙায় এই গাড়ির ভিতরে যে আমার রক্ষা করিয়া থছে আত্মা গো ও আত্মা ও সম্পর্ক আমি হারপা পারতাই হাতে আত্মা গো দেহ রক্ষা করিয়া যে থছে আত্মা গো ও আমার দেহরে কিসাদে কর্ম করুয়ানি যে সাদে খেতিয়ালা অতি যত্ন সহকারে ঠিক আছে আমার দেহ যত্ন করানি ভগবানর তত্ত্বতা ভগবানর আত্মতত্ত্বতা ভগবানর ভক্তি ভগবানের কথারূপী এটার মাধ্যমে আমার দেহরে যত্ন করিয়া আমি ভগবানরে পাপার টাঙাই ভগবানের চরণ প্রাপ্ত পাপার টাঙাই মন রূপিয়ান ভগবানের লাগা পার টাঙাই একমাত্র আমার দেহ হলো কিন্তু অন্য জীবাগ নিজের দেহ সম্পর্কে হারনা পিতার জীপুতাতে ভগবানের যে অন্য জীপুতার যে সাথে পশু পক্ষী আছে তা তানু যেহান ভগবানে কর্তব্য আনতেছে ওয়ানি পালন করে দিতে কিন্তু মনুষ্য তাহার তো গোচরতা মনুষ্যতা মানে নিজের দেহ সম্পর্কে হার পানি এ মনুষ্য দেহ লই ভগবানের প্রাপ্ত পাপার টাঙাই মনুষ্য দেহ লই জন্ম মৃত্যু চক্র তুই থাপার টাঙাই একমাত্র আমার দেহ হলো দেহ গো জবর মূল্যবান গো এ দেহ গো যে মনুষ্য দেহ 84 লাখ চক্রতা কত রকমের চক্র জন্ম মৃত্যু পুনরূপী জন্ম পুনরূপী মরণ সাল দিতে যে জবর হিম্পিয়া ভগবানের সুযোগ আনতেছে এই সুযোগে আন যদি আমি দেহ হলো ভগবানের আমার ক্ষেত্ররূপী দেহরে যত্ন করিয়া যত্ন করা নিজের সাথে খেতিয়াহান যত্ন করিয়া গাছ বাসিয়া গোবর কিতা দিয়া যত্ন করলে হেনাই খেতিয়ান হবাই তো ঠিক আছে আমার কর্মহান আমি কর্ম কি সাথে করানি কর্মহানের মাধ্যমে আমার তা আত্মা ওরে হাঁটা পারতা নাই কি সাথে আমার দেহ হলো কর্মহান করানি হাতে ঠিক আছে ভগবানে ক্ষেত্রজ্ঞ মানে আত্মা ওর হার পানি হানের ক্ষেত্রজ্ঞ সম্পর্কে মাথা আজি মোর সেবাঞ্জিতা 20 নম্বর শ্লোকানাত আমি আরম্ভ করি শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিভাগ যোগ মানে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক নাম্বার 20 প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারঞ্চ গুণং চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের হাত
প্রকৃতি পুরুষ এ প্রকৃতি হে অর্জুন এ প্রকৃতি হান পুরুষ দৈহানীয় অনাদি মানে দৈহানীয় অবিনাশ একটু হামেশাই থার হান প্রকৃতি পুরুষ দৈহানীয় হামেশাই থার হান সনাতন দৈহানীয় যেসাথে প্রকৃতি মানে আমি যত কাম আমার দেহ হলো যত কাম করে না যত ভাব আহে না যত লক্ষণ আহে না আমার দেহ হলো যে তাহাবি মনও আহের কান্তিও আহের আনন্দ আহের যত কিছু আমি করি তাহাবি প্রকৃতির মাধ্যমে করি আর এই যে সত্যান পুরা পাক্কাহান মানে প্রকৃতি তিন গুণের মাধ্যমে আমি হাত পিতা আমার ভাব এটা ভিতরের এটা হাবি উৎপন্ন হাতে তিন গুণের মাধ্যমে প্রকৃতি তিন গুণের মাধ্যমে আমার হাবি তালুকুলের হাতে এ প্রকৃতি 17তম তিন গুণের মাধ্যমে ওর পুরুষ মানে মানে প্রকৃতির যে তিন গুণের মাধ্যমে যে কর্ম করি না এটা হাবি ভুক্তা গইতাই ভগবান ওই অবিনাশী ভগবান প্রকৃতি মানে আমি আহি হলো যেটা দেখি আর প্রকৃতি আনর দেয়ারে যে সাথে ভগবান প্রকৃতি আন যে সাথে দেয়ার হাবি আহি হলো দেয়ার কিন্তু আমার ভিতরেও প্রকৃতি আন আছে যে সাথে প্রকৃতির মাধ্যমে আমি কর্ম করি আর না আমার ভিতরেও প্রকৃতি আন আছে গো বাইরেও আহি হলো দেখে আর প্রকৃতি হান এই প্রকৃতির মাধ্যমে তাদের বিকার বিভিন্ন বিকার আহের আমার তা কান্তি আহের আনন্দ আহের অনেক আমার তা যত লক্ষণে তাহাবি প্রকৃতির মাধ্যমে আমি কর্ম করি আর হাতিতা বলে এসলুকি আনা ভগবানের অর্জুনের মাধ্যমে প্রকৃতি কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতে তা কার্য কারণ এ কার্য কারণে হান এ কার্য কারণ দুই প্রকৃতির মাধ্যমে আহের হান কার্য কারণ কার্য বলতে আমি যে সাথে হার্পিয়ার পঞ্চতত্ত্ব যে সাথে আমার তা আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এ পঞ্চতত্ত্ব হান এটা হাবি মানে কার্য এটা হাবি আমার দেহর ভিতরে আছে হান বারো আর কো আছে তা যে সাথে কার্য কারণ কার্য আর দশেন্দ্রিয় আছে এটা হাবি কারণ দশেন্দ্রিয় এটা হাবি প্রকৃতির মাধ্যমে হাবি আহে কার্য কারণ প্রকৃতির মাধ্যমে আহে প্রকৃতি তো মাধ্যমে কার্য কারণ এটা হাবি আমার তা আহের এই কার্য কারণে হান প্রকৃতির মাধ্যমে আহের হান যে উহানোর কারণে আমার তো দুঃখ আহের প্রকৃতির মাধ্যমে যে আমি কর্ম করি না এই কর্মর কারণে আমি দুঃখ পিয়ারব ও কর্মর কারণে সুখ পিয়ারব এ সুখ দুঃখ দুই আনি আহে না এটার ভুক্তা গইতে পুরুষ এটা আমি ভুক্তা ভগবান হতে ভুক্তৃত্বে হেতুরুচ্যতে এটা হাবির ভুক্তা প্রকৃতি পুরুষের যে আমি কর্ম করে এটা হাবির ভুক্তা হয় তাই উগরেই পুরুষ বলতার আগ বৈষ্ণব শ্লোকানতায় পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জ্ঞান গুণান কারণ গুণ সঙ্গ ঐশ্য সত সত যোনি জন্মসু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতা যে জড় প্রকৃতির অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণ সমূহ ভোগ করে এই জড় জগতে হানার প্রকৃতি পুরুষের মাধ্যমে জড় জগতে হানার যে আমি ভাবি
প্রকৃতির মাধ্যমে যে কর্ম করি আমি মানে আনন্দ সুখ ভোগ করি নাই কর্ম করানোর ফলে ও যে কর্মটা সৎ অসৎ ইউনি সময়ের জন্ম যে সাথে 17তম অনেক সময় আমি শতগুণর গুণে তার সবসময় লগইয়া থাইতো শতগুণর গুণ এহান লগইয়া থাইলে দৌড় দেখি প্রাপ্ত পেতাঙায় যে বাকা রজগুণে হান হামেশা সংসার মোহমায়া লাভ কি সাইলে লাভ হইতো এহানা রজগুণে ঝাপুরিয়া সবসময় থাইতাঙাই করি আমি এই জড় জগতে হানাত আমি জড় মইতাঙাই তমগুণে যে বাকা আমি হামেশা মনরূপী হান কর্তব্য কর্ম ঠিক মতো না করিয়া আলস্য বাপে তমগুণে যে বাকা হামেশা মাইন্ডে ও হামেশা তমগুণের গুণ তাই নিয়াময়া যদি আমি থায়া উতারে নিজ নিজ ইউনিটের জন্ম মানে নিজ বলতে পশু যাতে জন্ম হইতে যে সাথে পশুটা কোনো মনুষ্য দেখি চিন্তা করে না তাই পশুটাতে কোনো জ্ঞান মানে ভগবান সম্পর্ক হার পানার তাই ভগবানের যে হান কর্তব্য আনতেছে ওয়ানে পালন করে করে দিতাই গিয়া কোনো জ্ঞান হান অর্জন করে না তাই পশু নিতে জন্য যে সাথে তমগুণের ভাবুয়ান গুণতা যে বাকা নিয়ামতি করি যে মনুষ্য শতগুণের গুণতা যে করে নিয়ামতি নাই হামেশা শতগুণে থাইতো গুণবান নিয়াম হইলে দেবলোক দৌড় দেখিতা প্রাপ্ত পেত যে গো রজগুণ যে সাদা আমি সংসার পেতে কিসা হইলে মোর তা লাভ হইতা কিসা হইলে আমি সংসার মোহমায়া যাবরিয়া হামেশা জড় জগতর মোহমায়া থাইলে এ জড় জগতে হানাতে জন্ম হইতে পুনরূপী জন্ম হইতে তমগুণ হইলে যে সাদে পশু নিতে জন্ম হইত ও হ্যালো আমার তা 17তম 3 গুণে হানি হবা করে হার পিয়া আমি কোন গুণে থানা হান আমি হার পাপার দানা ঠিক সাথে ভগবানে অর্জুনরে 17তম গুণে হানি গুণে তাহাবি 22 নম্বর শ্লোকে হানাত উল্লেখ করেছে 23 নম্বর শ্লোক হান তাই উপদ্রষ্টানুমন্তা মন্তা চ ভর্তা ভুক্তা মহেশ্বর পরমাত্মেতি চুক্ত দেহ অস্মিন পুরুষঃ পরঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা হে অর্জুন এ আমার দেহ গো মানে আমি ভগবানতে এই শরীর আর একজন পরম পুরুষ রয়েছে আমার দেহ যে আত্মা আছে না ও আত্মা ওই পরমেশ্বর ভগবান পরমাত্মা আমার ভিতরে যে আত্মা আছে না ও আত্মা ওতে পরমাত্মা নাই আমার ভিতরে যে আত্মা আছে ওই পরমাত্মা ও যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমত্তা ভর্তা ভুক্তা মহেশ্বর হাতে উভয় দায় উপদ্রষ্টা অনুমত্তা ও যে আত্মা গো আমারে রক্ষা করে থাকছে গো আমার ভিতরে আছে গো অনুমত্তা মানে অনুমোদন করে গো মানে আমি কুঙ্গান করতাম খান মানে আত্মা গই আমার পদ গো যে সাথে আত্মা সাক্ষী রূপে আছে আমার ভিতরে আত্মা ও আমার গাড়ির ভিতরে থাইয়া ও আত্মা ও পরমাত্মা গো কিন্তু ও আত্মা আমার ভিতরে থাইয়া আমারই সাক্ষী রূপে থাইয়া আমারই কর্ম করবার গো অনুমোদন করবার গো ও আত্মা ওই হাবি লালন পালন হাবি জিপে তারে মানে জীবরে রক্ষা করিয়া থসে গো কর্ম করবার গো ভুক্তা গো যে সাথে আত্মা ও ভুক্তা গো ভুক্তা মানে যে সাথে আমার আমি যে বাকা মনরূপী হান ভগবানের চিন্তন ধ্যান সেবা এ হানার যে বাকা আমার মনরূপী হান যেতে ভগবান হাবি ও সেবা ভক্তি তাহাবি গ্রহণ করে ভুক্তা রূপে গ্রহণ করিয়া পরমাত্মার লগে আমার আত্মা মিলন হইতে পরমাত্মারে আমি পাপার টাঙাইও একমাত্র আত্মাও ভুক্তা রূপীতে ভুক্তা মানে যে বাকা আমার মন রূপী হান
ভগবানৰ সবসময় নাম জপানি, ভগবানৰ চিন্তন, ভগবানৰ লীলার কথা এই আধ্যাত্মিক হানাত সবসময় যে বাকা আমার মন রূপিয়ান ঠাইতে পেয়ে ভগবানে হাব্বি গ্রহণ করতে আত্মার পিতে ছায়া ছায়া পরমাত্মার লগে মিলা পারতে ও উগরে পরমাত্মা বলা হয়, আত্মা উরে পরমাত্মা। 24 নম্বর শ্লোকানতায় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণ হয় সহ সর্বথা বর্তমানে অপি নশ ভূয় অভিজায়তে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতা যিনি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতি অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে না। যে গো ভগবানের মাতা যে গো প্রকৃতি 3 গুণের মাধ্যমে যে আমি কর্ম করি আর হান যে গো হার পাপার তুই না। আমি অনেক সময় জড় জগতে প্রকৃতি 3 গুণের মাধ্যমে আমি আলোচনা করলে গিয়া ওকে মনে না তা হান। আমি বেশিরভাগে আমি মিকরৌরি হ্যান করৌরি বলে আমি আমার মোহমায়ার কারণে সংসার নাচ্চা পুরাণের কারণে আমার মনে হান অনেক সময় সত্য মনানাথ নাইতে যে প্রকৃতি 3 গুণের মাধ্যমে আমি কর্ম করি আর গো এহান নাই আমি মিকরৌরি গো বলে অনেক সময় আমি বেশিরভাগ ইচ্ছা করি। কিন্তু এহানার নাতিটা যিনি এই জড় জগতে হেনার মানে থানার সত্য এ প্রকৃতি 3 গুণের মাধ্যমে যে আমি কর্ম করিয়া এহান হারপিয়া সবসময় উহান হারপিয়া যে প্রকৃতির মাধ্যমে মিকরানির কি গুণা আমি কর্ম করিয়া তো প্রকৃতির মাধ্যমে হারপি কর্ম করিয়া কান্থিয়ানা হারানো প্রকৃতির মাধ্যমে, আনন্দ পিয়ার হানো প্রকৃতির মাধ্যমে, বানা পিয়ারানো হাত পিতা প্রকৃতির মাধ্যমে 3 গুণের মাধ্যমে আমি হাপি কর্ম করি আর এহান হারপিয়া এই জড় জগতে পুনঃ পুনঃ জন্ম এর উহান যে হারপিয়া ও অনুসারে যে চলে পারত ওই জড় জগতে আনার জন্ম গ্রহণের তো পুনরূপী জন্ম মরণে আনার তো মুক্ত পারতে যে সাথে আমি প্রকৃতি 3 গুণের মাধ্যমে কর্ম করি আর যে সাথে গুণাদি জড় প্রকৃতি তিনি জড় জগতে বর্তমান হয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে না। হাতে এ 3 গুণ 17তম এ 3 গুণে হানি আমি সবসময় অন্তরে থানা যে আমি কর্মটা কি সাথে করি কর্মহান করিয়ার উপরে আমার ভাবফান কি সাথে রজগুণে আসিয়ান না তমগুণে আসিয়ান না শতগুণে আসিয়ান এহান আমরা আমি ফলো করানি আমরা আমি সবসময় কেকা বলে আমার দেহ পাশিয়ে মনুষ্য দেহ আক্রম সুযোগ খাদ্য সেব ভগবানে এই দেহগুলো যদি আমি আমার মনে হয় যে আমার ক্ষেত্ররূপী আমার গাড়ি এগোতে যে আত্মা আছে আমি যে কি সাথে কর্ম করানি আমি আমার ক্ষেত্ররূপী আমি 17তম 3 গুণে আনি হারপিয়া আমি কি সাথে কর্ম করি আত্মারূপী ভিতরে আসছে ভগবান ওগরে হার পানি হারপিয়া হারপিয়া ও অনুসারে যদি আমি চলে পারি আর তাহলে জন্ম মৃত্যু কর্ম করে জন্ম মৃত্যুর চক্র তো উদ্ধার পারতে হাতে 25 নম্বর শ্লোকানতে ধ্যানে না আত্মনি পশ্যন্তি কেচিদাত্মনা অন্যেষং সাংখ্যেন যুগেন কর্মযুগেন চাপরে। পরমাত্মা ভগবান তো এক নাই, অনেকে ভগবানরে বিভিন্ন ভাবে ভগবানরে দর্শন করে পারতা ভগবানের প্রতি ভগবান ভিবি হাপিরে
নিয়ম ভগবানের সুযোগ বাহিতেছে আখিও ভগবানের ভক্তির মাধ্যমে ভগবানের পাপারতা ধ্যানের মাধ্যমে পানা পারতা সাংখ্য জ্ঞানের মাধ্যমে মানে যে জ্ঞানী হতে হাবিরে ভগবান রূপান দেখতে জ্ঞানী হানা মাইতে হাবির ভিতরে ভগবান আছে প্রকৃত যে জ্ঞানী হোক যে প্রকৃত জ্ঞানী হোক দেহ পাশু আমি এমে ভগবানের পানা ওখানে মেইন হান সত্যবান হার পিল হাতে হাতে ও যে প্রকৃত জ্ঞানী হোক জ্ঞান করতো মি দেহ পাওতা একমাত্র উদ্দেশ্য ভগবানের পানাটা ওর সাথে ভাবো লজ্জি কোথায় তো হাপটি সমানভাবে দেখতো ভগবানের লগে মানে ধ্যানের মাধ্যমে তা ভগবানের লগে মিলিয়া জিতুইয়া হাতে ও সাথে তা ধ্যানের মাধ্যমে ভগবানের প্রাপ্ত পাপার তা এসলুকে নামাতে তা কে কে পরমাত্মা অন্তরে ধ্যানের মাধ্যমে দর্শন করতে সাংখ্য যুগের মাধ্যমে দর্শন করে পারতা কর্ম করে করু ভগবানের প্রাপ্ত পাপারতা অন্যরা কর্মযুগের মাধ্যমে দর্শন করে কর্মযুগ মানে প্রত্যেক কর্মহান আমি সংসারূপীতে যে প্রকৃতির মাধ্যমে কর্ম করতে আই না প্রকৃতি তৃণগুণে হারপি দাঁড়ায় হারপিয়া আমার ভাঞ্জে সাদিতে ইয়া অনুসারে কর্ম করতে নাই যদি প্রকৃতি 3 গুণ হার না পেলে তা আমি যে আনমনিলবান করতে নাই কর্ম ইমে আনমনিলাং বলে মনে আতে চঞ্চল হান ভুবনাত্ম চিনি হান মন হান আনতে যে আনমনি তাঙাই হান প্রকৃতি 3 গুণের মাধ্যমে কর্মহান যে বাকা হার পিতাঙাই পেয়ে আমি কোন কর্মহান করানি হান বিচার হানাইতে হানতে এপে মাতি হান যে সাথে কর্মের মাধ্যমে ভগবানের প্রাপ্ত পানাইয়া করে কর্মের মাধ্যমে যে সাথে অর্জুনরে ভগবানে কর্ম কর বলেছে যে সাথে কর্মর ফলরার সাথে ফল মিদে কুড়া কর্ম নিয়ে বাধিকার হচ্ছে মা ফলের সুপদার জন্য ভগবান ফল দিতেও নিষ্কাম ভাবে কর্ম কর কর্তব্য হিসাবে কর্ম কর ফলরার সাথে ত্যাগ করিয়া কর্ম কর উতাইলে গিয়া ভগবানরে প্রাপ্ত পাপা যদি ফলরাশা খানিক পাহান করলে ভগবানের প্রাপ্ত পানা কিন্তু মানে জবর ইয়ে মানে কঠিন আছে হাতে ফলরাশা পুরা ত্যাগ করাই লাগতো একমাত্র এর সাথে ভাপে হান আইটি হান যে সাথে ভক্ত সঙ্গ আর ভক্তর সঙ্গ যে বাকা আমার সঙ্গর কারণে রঙ্গ হয় যে সাথে আমি সঙ্গ ভক্তর সঙ্গ যে বাকা হামেশা করতাম উপের দিগিয়া আমি ভগবানে তার ক্ষমতা আন দিয়া পারতই ভক্ত সঙ্গ করতে 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 ভগবানের কৃপার কারণে হাবি ভক্ততা যে সাথে কর্ম করিয়া কর্ম করে ভগবানে কর্ম না করিয়া বলে অর্জুনের নামাতেছে কর্ম করো হাবিতা অভাব নাইয়া হাবিতা রূপা পয়সা হাবিতা অভাব নাইয়া থানা কিন্তু এটা সাময়িক নিমিত্ত মাত্র এই যে সত্য আনন্তরে পুরা আটিয়া থানা হাত এটা আমি কর্ম করি আর তা ফল ভগবান দেখো রাগো আমার দ্বারা সম্ভব নেই এই যে সত্য আন হাটিয়া নিষ্কাম ভাবে কর্ম করলেই ভগবানরে প্রাপ্ত পাপার তাঙ্গাই কর্মের মাধ্যমে 26 নম্বর শ্লোকান অধ্যায় অন্যে দেব ম জানন্তঃ শ্রুত্বা নেভ্য উপাসতে তে অপি চাতিতরাস্তে মৃত্যু শ্রুতি পরায়ণাঃ শ্লোকের মাধ্যমে মাতে তা অন্য কেউ অনেকটা কিত্তাহান ভগবানের প্রাপ্ত পথে ও কিসাইলে প্রাপ্ত পিতাঙ্গাইতা মানে ভগবানের ভক্তির মাধ্যমে না ভগবানের শ্রবণের মাধ্যমে না সেবার মাধ্যমে ভগবানের নিয়ম পাপ দুমাই দেশে কর্মের মাধ্যমে নিষ্কাম ভাবে কর্ম করিয়া ফলরা সাবি ত্যাগ করে মোর প্রাপ্ত পিতারাই বলেছে ধ্যানের মাধ্যমে ভগবানের প্রাপ্ত পানা পদ্মাই আছে এহান এমন আখিগো কিত্তান হান্না পিয়া যেগো কিত্তান হান্না পিয়া মানে হুদ্দা কিসাদে ভগবানের প্রাপ্ত পেতুতা এহান হান্না পিয়া যেগো ভগবানের কথা শুনিয়া
হ্যাঁ ভগবানের কথায় তাই শ্রবণ করে উপাসনা করে শুদ্ধ ভগবানের কথা শুনিয়ে কীর্তন হান্না পিয়ে শুদ্ধ ভগবানের কথা শুনিয়া ও অনুসারে যে চলিয়া দিত ইয়া শ্রবণ পরায়ণের পর মৃত্যুময় সংসার থেকে অতিক্রম ও জন্ম মৃত্যু চক্র তো অতিক্রম করে পারত একমাত্র শ্রবণের মাধ্যমে হানতে এ শ্রবণে হানতে সাথে নবভক্তির মধ্যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ আত্মনিবেদন হাপিরাগে শ্রবণম দেহে ভগবানের কথা ভাবিরাগে শুনানি লাগতো ভগবানের কথা না হলে ভগবানের প্রতি ভক্তি আর কোনোদিনই নাই হাবিরাগে শ্রবণ ভগবানের কথা শুনানি ভগবানের নাম জপানি ভগবানের কথা যে সাথে শ্লুকিয়ানা মাতে তা কীর্তন হান্না পিয়ে যে গো হুদ্দা ভগবানের কি সাথে প্রাপ্ত পেইতো তা পথে হান্না পিয়ে যে গো শ্রবণ করিয়া সাথে চলতা গো এই মৃত্যুময় সংসারে আনাত্ম উদ্ধার পারতায় বলিয়া স্বয়ং ভগবানে অর্জুনরে এই জ্ঞান হেন মারতেছে যে সাথে মহাপ্রভু হরিনাম আনন্দেছে হরিনাম কলিযুগেতে নাম হান যে সাথে কলিযুগের নাম হান দেশে কারণ আমি কলিযুগের মানুষ সময় নেই হাবি ব্যস্ত হাবি কাম নিয়াম আনতে মহাপ্রভু উহানোর কাবুলে সুযোগ খান্দে সেন স্বয়ং ভগবানে অতি সুযোগে অজেতা এ মনুষ্য জীবে তারকা পশু হার পিতাই থাক পশু হাতে কি টান হার না পিতায় বাসা নোয়ার না পিতায় হাতে মনুষ্য তারকা ভগবানে কত রূপ আয়া অবতার হইয়া মহাপ্রভু স্বয়ং এ নামে আর মাধ্যমে কমসে কম মোর ধামে গিয়া পাতারা গিয়া হামেশা নাম হাঞ্জ পানির কারণে আমার মনে চঞ্চলে স্থির হইতে একমাত্র নাম হাঞ্জ পানির মাধ্যমে স্থিরই তুই করি আমার তা আলাদা শক্তি আনাই তো অনেক চিন্তন করে পারতাম না নাম হাঞ্জ পানির মাধ্যমে উপেদ গিয়ে আমি মন রূপিয়ান লাগা পারতাম না ভগবানরে নামের মাধ্যমে ভগবানরে প্রাপ্ত পারতাম না হাতে ভগবানে বিভিন্ন ভাবে এ মনুষ্য হাবিত বুদ্ধি বাদ্ধি বিচার ক্ষমতা ন্যায় অন্যায় হাবি হারপি তারা মনুষ্য তার কাবুলিয়া ভগবানে কতি কৃপা করে হাতে এসরুকে আনান মাতে সিয়ান যে গো কীর্তন হান্না পিতারা গো শ্রবণের মাধ্যমে উপাসনা করিয়া ও অনুসারে যে গো চলতো ওগো মৃত্যু সংসারে না তো উদ্ধার পারত বলিয়া ভগবানে অর্জুনরে এই জ্ঞান হেন মাতেছে 27 নম্বর শ্লোক খান यावत् संजायते किंचित सत्यं स्थावर जंगमम क्षेत्र क्षेत्रज्ञ संयुगात् तो विद्धि भरतर्षभम हे भरत श्रेष्ठ अर्जुन रे भगवान मातेता जैसा दे ए जैसा दे ए माने क्षेत्र क्षेत्रज्ञ खान সম্পর্কে ভগবান মাতেতা অর্জুন রে जैसा दे আমার দেহ ক্ষেত্ররূপী দেহ যেবাকা আমি কি সাথে কর্ম করতাম जैसा दे আমি আমার দেহ পাশে মন রূপী হান আমার ভিতরে যে আত্মা আছে ও আত্মা ওই দেহরে রক্ষা করিয়া থাকছে ও আত্মা ও যে আত্মা অপতিয়ান পাবার হান ও আত্মাও একমাত্র মানে দেহগতে পরিবর্তনশীল এগো বুড়াই তো সমাপ্তই তুই বিনাশশীল দেহ ওনার যে আত্মাও আছে ও আত্মাও যে বাকা এ আত্মাও যে বিনাশশীল দেহরে রক্ষা করিয়া থাকছে ও আত্মা সম্পর্কে হারপানি মানে ক্ষেত্রজ্ঞ হান হানতে আমি যে কি সাথে কর্ম করতাম এই সংসার রূপী হানা যে সাথে খেতিয়া লাগই অতি যত্ন সহকারে খেতিবান করলে নাই হবা ফসল হইয়া এই তো ঠিক আছে আমার দেহ যে আমি সংস্কার কর্ম করতাম আইতা যাতে আমার দেহ হলো যে সাথে কর্ম করতাম আই ওর সাথে পেতাম আই না যে সাথে কর্মর মাধ্যমে ভগবানের
যে ভাপে আনথইয়া যে সাথে কর্মকর্তা অনুসারে দেহ প্রাপ্ত পেতাম আনতে আমি যে সাথে আমার দেহ রে আমার মন রূপী হানরে আমি দেহ ক্যা কাপাসিতা আমি দেহ পিয়া kurang to pasihan আমি খুব পেচিতা গাইতা আমি আপেতে হাবিও জিতাইয়া জিতাই হা ক্যা কাপাসিতা কুম্পিত হাসিতা এই যে প্রশ্নটা আমার ভিতরে জাগ্রত না উয়ানির ক্ষেত্রজ্ঞ আমার ভিতরের যে প্রশ্ন আইতো আমি কর্মতা এ সংসার পিতিয়া কা জাপুরি আকিতা এ মুহুমায়া জাপুরি আসিতা এ মুহুমায়া তো কিসাদে লুকুলে পারতাম আইতা যে মুহুমায়া জাপুরি আসি এহানাত তো কিসাদে ভগবানরে আমি প্রাপ্ত পারতাম আই ও চিন্তা কোরআনী হনুর ক্ষেত্রজ্ঞ আতে ঠিক সাদে এ যে সাদে গোরাও ওরে যে সাদে দড়িবাস যেগো চালিয়া নিত ইয়া ওই যেগোদে নিত ইয়া না একটু গোড়াও ওগোদে জিত ইয়া হাতে গোড়াও ওইটাই দেহ গো বারো দড়িবাস ওইটাই ক্ষেত্রজ্ঞ রূপী যে সাথে দড়িবাস লো যেগোদে জিত ইয়া পে গোড়াও ওগোদে জিত ইয়া যে বাকা দড়িয়া ছাড়া গেলে হাতে গোড়াও গন্তব্য স্থানানা পৌঁছে না তো কিন্তু দড়িবাসে গিয়া গন্তব্য জানি হ্যাঁ বলে গন্তব্য স্থানে নিতে গিয়া ঠিক সাদে আমার দেহ গো ক্ষেত্র গো আমার যে মন রূপী হারলো আমি কিসাদে কর্ম করানি আমারে আমি নিজে প্রশ্ন করানি ভগবানরে কিসাদার সংসার রূপী আনা থাইয়া ভগবানরে কিসাদে পিতাঙাইতা ভগবানের কিসাদে মন রূপী লাগাইতাঙাইতা আমি দেহ পাশিয়ালো এই যে চিন্তন কোরআনি আত্মা ও সম্পর্কে হার পানি এই আধ্যাত্মিক লাইনে ও হার পিয়া ওহানির ক্ষেত্রজ্ঞ হান বুলিয়া আত্মা সম্পর্কে হার পানি ওহানির ক্ষেত্রজ্ঞ হান যে সদে পেট মাতে এটা ক্ষেত্রজ্ঞ অধ্যায় যে সাথে গোড়াগর দড়ি আসলো যে সাথে ভগবান অর্জুনের সারথি গছি অর্জুনরে ভগবানে মানে মানে দীক্ষান পদ্ধতি সারথি হিসাবে ভগবান নিল হান আনতে ঠিক সাথে যে গো পদ্ধতি গন্তব্য স্থানে পৌঁছাইতে উভয় ক্ষেত্রজ্ঞ আমার দেহগত আগত জোড় দেহ নাই বিনাশীল দেহ এই দেহগত যে আমার কর্মর মাধ্যমে সংস্কার যেটা আছে এই সংস্কারের মাধ্যমে যে আমার দেহরে জন্ম মৃত্যুত্ব চক্রত্ব বাঁচিয়া ভগবানের চরম প্রাপ্ত পানাও অনেক ক্ষেত্রজ্ঞ রূপিহা উজ্ঞান অনেক ক্ষেত্রজ্ঞ রূপিহা সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠতং পরমেশ্বরম বিনাশতম ইয় পশ্যন্তি স পশ্যতি সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠতং পরমেশ্বরম বিনশন্তম ইয় পশ্যতি স পশ্যতি যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন ও যথার্থ দর্শন করেন যে গো এই ঝড় অত্যন্ত বিনাশশীল এ বিনাশশীল হারপিয়া এ ঝড় অতে আনতে আজি আছে কালি নিয়ে দিল যেটা জিপেতা আসি জন্মইলে মৃত্যু অনিবার্য এ বিনাশশীল জগতে আনা যে গো হাবিত ভগবান পরমাত্মারে বিনাশশীলে আনা তো দর্শন করে পারত যে গো হ্যাঁ অবিনাশী পরমাত্মারে যে গো দর্শন করে পারত উগো সত্যবানরে দর্শন করে পারত আমি তো বিনাশশীল আনে আন আমি বিনাশ হইয়া দিত ইহান বলিয়া যে মাতিয়ার এহান বিনাশে আনা তুই ভগবান
অবিনাশী হারব ও অবিনাশী আসমান বিনাশীলে আনাতে হাপ্পিতে যেগো জীব যত আসি হাপ্পিত যেগো এই জগতে আনা যেটা কিছু আছে হাপ্পিতে দর্শন করে পারতো পরমাত্মা ভগবানরে হাপ্পিতে উগো যথার্থ উগোই হাপ্পিরে দর্শন করে পারত উগোই মানে ভগবানের প্রাপ্ত পাপার্থ হাপ্পির যে দর্শন করে পারত আমি জড় জগতে যা কিছু আছে হাপি যে ভগবান স্বরূপ হিসাবে দর্শন করে পারত ওই ভগবানের প্রাপ্ত পাবে স্বয়ং পশ্যন হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম ন হীনম তাত্মনাম আত্মনম তত ইয়াতি পরম গতিম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন যেগো হাপ্পিতে যেটা জীব নির্জীব হাপ্পিতে যেগো পরমাত্মা রূপে যেসাদে যত জীব এটা আসি এটা ক্ষেত্র রূপীতে যত জীব আসি এটা আমি ক্ষেত্র রূপী যেসাদে হাবি দেহ হতে ক্ষেত্র গোনায় পশুগণ দেহ ক্ষেত্র রূপী আসি একমাত্র মনুষ্য ক্ষেত্র রূপী আন হারপা পারতা জীবে তা হারপা পারতা इमे देव पासियान वारना पीते तान इमे खाना पीना गुंजानी आनंद फुर्ती करानी ওখানে আর পিতে খানা পিতে আর পিতে পশুটা আর কোনো হারপানি ভগবানে তানুরে উদ্দেশ্যে তান কর্তব্য হার যেহান দেশ আটিয়া দূরেছি পশুটা হার তার কর্তব্য পালন করে যে কিন্তু মনুষ্য তারে ভগবানে দেশে যেসাদে আমি মনের জীবেতা মনুষ্যতা ক্ষেত্রজ্ঞ পশু দেহ ক্ষেত্রজ্ঞ বলে হার পাশে ও পশুর ভিতরে আত্মা আছে ও আত্মা ও হার পানি আনার ক্ষেত্রজ্ঞ তারা ক্ষেত্রজ্ঞ আনতে যেগো সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মারে দর্শন করে এ পশু যত জীব আছে তাহা ফিরে সমানভাবে পরমাত্মা আছে বলে দর্শন করতারা তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করে না ও কোনোদিন সত্য আনা পেল হাতে সত্য হাপির ভিতরে ভগবান পরমাত্মা আছে বলে ভগবান আছে ওরাতে কি সাথে তা ওরে হীন করতেই দাম ভগবান আছে ওই হাপির ভিতরে ভগবান আছে হাপির প্রতি প্রেম থাইতো ও কোনোদিন অধপতিত নাই তো এভাবে তিনি পরম গতি লাভ করতে পারেন ওই পরম গতি পার্থিব হাপির ভিতরে ভগবান আছে জীবর ভিতরে পশুর ভিতরে হাপি 30 নম্বর শ্লোকানতা প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মানানি সর্বশ ইয় পশ্যতি তথাত্মানম অকর্তারম সপশ্যতি যিনি দর্শন করে মানে এ প্রকৃতি 3 গুণের মাধ্যমে যে 17তম 3 গুণে আনি প্রকৃতি 3 গুণের মাধ্যমে যে বাকা মানে আমি 3 গুণের মাধ্যমে হাবি কর্ম করিয়া এই যে সত্য যে 3 গুণের মাধ্যমে কর্মকর্তারা করিয়া আমি এই যে সত্য যে হারপিয়া ও অনুসারে যে চলতো মানে সত্যবান হারপা পারত উগই মানে প্রকৃতি আন সম্পর্কে পুরুষান সম্পর্কে হারপা পারত কিন্তু যেগো এই প্রকৃতি 3 গুণের মাধ্যমে যে আমি কর্ম করে হার না পেয়ে সংসার মোহ মায়ের যেগো মিথ্যা আনা জাবুরিয়া যেগো থাইতুই না ও কি আন করতো উগো মিথ্যাওয়ানোর কারণে জন্ম মৃত্যুর চক্রগত পুনরূপী জন্ম পুনরূপী মরণ এই সংসারূপীতে যে গো এই সংসারে আনে সত্য হান বলে যে গো জাবুরিয়া থাইবি না যে সাথে প্রকৃতি 3 গুণের মাধ্যমে আমি কর্ম করিয়ারে হান না পিয়া না আমি সংসার নিয়ে পরিশ্রম করিয়া নিকালাউরিও বলে যে মিথ্যা আনা যে জাবুরিয়া থাইতো বিয়া করবি উগো জন্ম মৃত্যু চক্রতেই পড়তে পুনরূপী জন্ম পুনরূপী মরণ এনাতে থাইতে
স্বয়ং ভগবান অর্জুনরে তার যে যুদ্ধ না করতো বলি আছে এ জড়িয়া আর তুই যুদ্ধ না করতো বলি আসত নাই না করিয়া থাইলে কি হাল হইতে তা এই জড় দেহ মরতা মরতা বলিয়া মোহ মায়ার কারণে তুই যুদ্ধ না করতো বলে যুদ্ধ না করিয়া থাইলে পাপেতে লিপ্ত হইতে কতি জন্ম মৃত্যু চক্র হতেই পড়তে আনতে ও হলো আমি যে কর্ম করিয়া তা প্রকৃতি তিন গুণের মাধ্যমে এহান করিয়া রেন পুরা পাক্কা থনা মন হানাত আমি জ্ঞান করিয়া রেন প্রকৃতি হান তিন গুণের 17তম তিনয়ানি হার পিয়া আমি কোন গুণে শতগুণে থাইলে ও হানতে হাবির গজর হানায় শতগুণ অর্জুনতে 17তম তিন গুণের গজে কি সাথে হে কৃষ্ণ তিন গুণ দরকারই নেই বলেছে অর্জুনে লাস্ট অনেক শ্লোকে মাতেছে আমার তো তিন গুণের দরকার নেই এই তিন গুণের গজেলেতে ভগবান পরমাত্মারে প্রাপ্ত পেয়েছিল তিন গুণের গজেলে আনতে এ আমি জোরে জোরতে মোহমায়ের যা বলেছে তার শতগুণে থাকার চেষ্টা করানি শতগুণে থাইলে গিয়া পৈলাততে সাথে আগে শতগুণে থানার চেষ্টা করানি হাতে আমি কর্মটা করিয়া রেহান প্রত্যেক কর্ম হান আমি তিন গুণের মাধ্যমে কর্ম করিয়া রেহান এ শ্লোকে হানোর মাধ্যমে আমি হারপিয়া গান 30 নম্বর শ্লোকে হানাতে এহান হারপিয়া তিন গুণের মাধ্যমে আমি কর্ম করিয়া রেহান হার পিলে আমি কর্মহান সত্য আন হারপিয়া কর্ম করতে নাই হানতে আমি আমার মন রূপী হান ভগবানের হান লাগা পারতা নাই কিন্তু আমি সংসার রূপী আনে মিথ্যা আনাত এহানে মি করুরিহান মোর ইচ্ছা অনুসারে মি করুরিহান বলে থাইলে আমি যে সাধু জন্ম মৃত্যু পুনরূপী জন্ম পুনরূপী মরণ এর সত্যহান ওইতাঙাই কোন জীব্য ওইতাঙাই ভারত পৃথিবী আনা মনুষ্য ওইতাঙাই না পশু ওইতাঙাই হাতে ঠিক সাথে ভগবান অর্জুনরে এই জ্ঞানে হান ও হলো ভগবানের এই গীতা হান গোপনীয় জ্ঞান অত্যন্ত গোপনীয় জ্ঞান হা এই জ্ঞানে হান ভগবান অর্জুনের বুঝতা জ্ঞানে হান দেশে অর্জুন যে সাথে ভাবে হান অর্জুনের কৃষ্ণর প্রতি অর্জুন যে তি মোর গুরুগ হিসাবে গুরুগ হিসাবে গ্রহণ করলো গুরু বলতে কি ভগবানে অর্জুনরে এই জ্ঞানে তাহা দিতেছে আমি অর্জুনের মাধ্যমে সঞ্জয় শুনেছে অর্জুনে কুরুক্ষেত্র যুদ্ধ আনাতে অর্জুন নরে ভগবানে মাতেছে আনতে অর্জুনে কৃষ্ণ তারা না এই পৃথিবী আনতে ধৃতরাষ্ট্র করে সঞ্জয় উনে আনা সঞ্জয় উনে সারো না আমার পৃথিবী আনাটা আছে সঞ্জয় হাবি আগের দিনে তো কোনো কিতা আনে বা কাহায় দূরের খবর আনো হারপা পারে উপে ধৃতরাষ্ট্র হাবি গড়ে বই আবি তা দেহের টিভি আনোর দেখি আবি দেহের আর সঞ্জয় আবি দেহের আনতে এটা আবি দেহিয়াও কিতান করানি ক্ষমতা নেই গড়ে ইয়া কিহান করে পাতাইতে তারপর কুরুক্ষেত্র যুদ্ধ হান সর্বশ্রেষ্ঠ মানব যার যুদ্ধ নেই আনতে ধর্ম অধর্মর যুদ্ধ হান আনতে ঠিক সাথে এ শত্রুশত্রজ্ঞ বিবাকে হানাত আমি আমার দেহরূপী শত্রুগত আমি কি সাথে কর্ম করানি শত্রুজ্ঞ মানে আমার আমি প্রশ্ন করানি আমি কি সাথে কর্ম করানি আমার আত্মা সম্পর্কে কি সাথে হার পানি ওয়ানের শত্রুজ্ঞ হান জয় রাধা মাধব আনতে আইতে মোর এপিতে 30 পর্যন্ত মোর সেবা হান্দেছি ইমাইন্দলে এপিতে মি পিরান্দরি জয় রাধা মাধব ইতি শ্রী মহাভারতে ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শত্রু শত্রুজ্ঞ বিভাগ যোগ নাম 13 অধ্যায় গীতার মহাত্মা শ্লোকা হান্তাম করে আমি বিরাম ধরি শ্রী ভগবান উবাচ
গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তমম, গীতা মে জ্ঞানম তুগ্রং, গীতা মে জ্ঞানম অব্যয়ম, গীতা মে চুত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যম, গীতা মে পরমা গুরু। গীতাস্ত্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞান সমাশ্রিতা ত্রিলোকিং পালয়াম্যহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপাণ সংশয়, অর্ধমাত্রা খরা নিত্যম নির্বাচ্য পদান্তিকা, গীতা নমামি বক্ষামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনা সর্ব পাপানি বিলয়ং ইয়ান্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্ম অবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী, অর্ধমাত্রা চিতানন্দা ভবন্তি প্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি, यत्र गीता विचारं च पठनं पाठनं तथा मुदते तत्र श्रीकृष्णं भगवान् राधाय च, मलिने मुचनं पुंसां जल स्नानं दिने दिने सकृत् गीतामृत स्नानं संसार मलनाशनं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हाबी भक्तर चरणे कोटि कोटि हमादुरी। भगवानर সেবান করতে কোনো কিছু ভুল ত্রুটি থাইলে হাবি ভক্ত নিজে তো শুদ্ধ করে হাবি হুনে দিও। জয় রাধা মাধব। এপেমি বিরাম দৌড়ি। জয় রাধা মাধব।